परमार्थ कथा बोलছি। आज 31 जुलाई वंदे श्री गुरु सत्यम सुंदरम राधे श्याम चैतन्य स्वरूपकम इदानीं काकुटिया गुरुजी नमोस्तुते। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। ओं प्रातः शिरसि शुक्लहजे दिनेत्रं द्विभुजं गुरुं प्रसन्न वदनं शान्तं सरे तन्नाम पूर्वकम्। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। कृष्णाय कृष्णचंद्राय वृंदावन बिहारिणे नमस्ते नादवल्लभीशाय राधिका पतये नमो नमः। हरे कृष्ण। सुधी साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण करे सकल के आंतरिक अभिनंदन जानिए शुरू करब परमार्थ कथा। एकटू भजन करे नी। पावन राधा पावन श्याम पावन श्री वृंदावन धाम। पावन राधा पावन श्याम पावन श्री वृंदावन धाम। पावन राधा पावन श्याम पावन श्री वृंदावन धाम। जय जय राधा जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। पावन राधा पावन श्याम पावन श्री वृंदावन धाम। जय जय राधा जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। पावन राधा पावन श्याम पावन 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 श्री वृंदावन धाम। हरे कृष्ण। भजन करलेन भजन श्रवण करलेन। गतदिन तो एकादशी व्रत करेছেন আজকে কিন্তু পারণ নিশ্চয়ই পারণ করেছেন আপনারা কারণ আজকে পারণ ছিল খুব সকালে 6:31 এর মধ্যে 6:21 এর মধ্যে নিশ্চয়ই সঠিক সময় পারণ সেরেছেন। অনেকে ভুল করে এটা এর আগে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন কোনদিন হয়তো দেখা গেল 9:30টার মধ্যে পারণ মধ্যে কথাটার তাৎপর্য আলাদা কখন থেকে ওই সময়ের মধ্যে
সকাল 4:30 পর থেকে ভগবত সেবা করা যায়। 5:30 থেকে আমরা সকাল ধরি, পরের দিন ধরি, আর 4:30 থেকে 5:30 সেটা ব্রহ্ম মুহূর্ত বলা হয়, শেষ নিশা, শেষ জাম। সেই সময় ভগবানকে জাগিয়ে তার পুজো অর্চনা শুরু করা যায়। তো 4:30 পর থেকে ভগবত সেবা পুজো করে 5:30 সকাল হয়ে যায়। 5:30 থেকেই, সব দিন 5:30 যদিও না, কোনো দিন দেখা যায় যে উষা লগ্ন অর্থাৎ সূর্যোদয় কখন, কিন্তু সূর্যোদয়ের আগেই সকাল হয়ে যায়। 5:30 থেকে আমরা কোষ্ঠী অনুযায়ী, কোষ্ঠী যখন করি তখন এফেমেরিচে 5:30 পর্যন্ত সেই দিন ধরা হয়। অর্থাৎ চন্দ্রের কত ডিগ্রিতে আছে সেটা 5:30 ধরা হয়। 5:30 চন্দ্র এত ডিগ্রিতে আছে। তারপরে কয়টার সময় জন্ম, চন্দ্রের সেই ডিগ্রিগুলো আমরা ভাগ করে নিই, কতটুকু এগুলো তারপরে এইভাবে ভাগ করি। তো প্রতিদিন 5:30 সময়টা দেওয়া থাকে। তো 5:30 থেকেই পরের দিনটা ধরা হয়। যাই হোক, তো সেই হিসাবে আমরা 4:30 থেকে পুজো পার্বণ করে 5টা 5:30 পর থেকেই আমরা পালন করতে পারি। অর্থাৎ 6:21 মধ্যে পালন ছিল আজকে। 6:21 মধ্যে মানে কি, ওই সময়ের মধ্যে সকালের পুজো, ভোরবেলার পুজোর পরে ওই সময়ের মধ্যে করলেই হলো, তার থেকে 1 মিনিট অতিক্রম করা যাবে না। আর যেমন এবার রয়েছে জন্মাষ্টমী, 3:02 গতে পালন, কিংবা 2:03 গতে, সেটা পরবর্তীতে লেখা আছে। 3:02 কি 2:03 গতে এরকম পালন লেখা আছে। যাই হোক, সেটা আমি বলে দিয়েছি, পরবর্তীতে আবার আলোচনা করব, দেখে নেবেন। জন্মাষ্টমী ব্রত পালন 2:03 গতে। এবার জন্মাষ্টমী পালন হবে পরের দিন, আমরা সকাল 8টা-9টার মধ্যে পালন করে থাকি, কিন্তু 2:03 পরে। কেন? জন্মাষ্টমী আমরা ভগবানের অভিষেক করি, আমরা জানি অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান আবির্ভাব হয়েছিলেন। যে ব্রতটা আমরা করি সেই ব্রতটি থাকা পর্যন্ত পালন করা যায় না, আবার পরের তিথিটা থাকার মধ্যে পালন করতে হয়। যেমন 6:21, আজকে 6:21 মধ্যে পালন কেন করলাম? ব্রত করেছি আমরা গতদিন, কিন্তু গতকাল মানে পরশুদিন রাত্রি পর্যন্তই একাদশী ছিল সম্ভবত। একাদশী গতকাল 8:22 পর্যন্ত ছিল, সকাল 8:22। তারপরে রাত্রিবেলা মানে কালকে সকাল 8টার পর থেকে গোটা দিন দ্বাদশী। পরশুদিন গোটা দিন একাদশী ছিল, কিন্তু আমরা ব্রত করিনি। কেন? দশমী বিদ্যা ছিল। 9টা বা 10টা কয়েক মিনিট পর্যন্ত বোধহয় দশমী ছিল। দশমী বিদ্যা, পূর্ব বিদ্যা মানে যে ব্রতটা করব তার আগের তিথি বিদ্যা কিঞ্চিত যদি পায়, সেদিন ব্রত করা নিষ্ফল, অপরাধ হয় তাতে। সেজন্য দশমী যুক্ত একাদশী করা নিষ্ফল। একাদশী যদি নাও থাকে, শুধু দ্বাদশী যেদিন থাকে সেদিন ব্রত করা যাবে, কিন্তু একাদশীর দিনে যদি অল্প দশমী পাওয়া যায়, ব্রত করা যাবে না। গতকাল আমরা ব্রত করেছি শুদ্ধ একাদশী ব্রত, কিন্তু একাদশী পেয়েছিল কতটুকু? সকাল 8:22 পর্যন্ত একাদশী পেয়েছিল। তারপর থেকেই কিন্তু গোটা দিন রাত্রি দ্বাদশী। এবার সেই দ্বাদশী ব্রতটা আমরা করেছি হচ্ছে একাদশী ব্রত, কিন্তু তিথিটা ছিল দ্বাদশী। এবার যেহেতু একাদশী ব্রত করছি, আমরা দ্বাদশী ব্রত করিনি, এটা দ্বাদশী ব্রত ছিল না, এটা একাদশী ব্রতই করেছি। দশমী বিদ্যার জন্য আগের দিন করিনি, পরের দিন করলাম। তো এটা একাদশী ব্রত যদি করেছি তাহলে পালন করতে হবে দ্বাদশীর মধ্যে। এবার সেই দ্বাদশী ব্রতটা আজকে 6:21 পর্যন্ত আজকে দ্বাদশী ব্রত রয়েছে। দ্বাদশী 6:21 পর্যন্ত। সেজন্য কিন্তু সেই সময়ের মধ্যে আমাদের
পালন করতে হলো। আবার আমরা জন্মাষ্টমী ব্রতটি করছি রোহিণী নক্ষত্রের ব্রত। রোহিণী নক্ষত্র 2-3 মিনিট পর্যন্ত পরের দিন অর্থাৎ 25শে আগস্ট জন্মাষ্টমী ব্রত বৃহস্পতিবারে এবং 8ই ভাদ্র, এবং সেদিন কিন্তু রাত্রিবেলা রোহিণী নক্ষত্র লাগছে। রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে পরের দিন 2-3 মিনিটে। 2-3 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থেকে যাচ্ছে। যেহেতু আমি যেটার উদ্দেশ্যে ব্রত করা, রোহিণী নক্ষত্রের উদ্দেশ্যে ভগবানের আবির্ভাব তিথি, সেজন্য যেহেতু আমি রোহিণী নক্ষত্রের ব্রত করছি, সেজন্য আমরা সেই নক্ষত্র যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পালন করব না, পালন হবে না। এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত এমন মতনই। তাই 2-3 মিনিটের পরে পালন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পঞ্জিকায় দেখবেন লেখা আছে, বা যারা আমার লেখা একাদশী ব্রত তালিকা, একাদশী ব্রত তালিকা অর্থাৎ নির্ঘণ্ট সময়টা, সেটা যারা নিয়েছেন এবছরেরটা, সেখানেও দেখবেন লেখা আছে পঞ্জিকার মতন করেই যে 2-3 মিনিটের পরে জন্মাষ্টমী ব্রতের পালন। এক্ষেত্রে পরে বলা হয়েছে কেন? এই পর্যন্ত আমাদের ব্রতের তিথিটা থাকছে। আর অন্যান্য দিন আমরা একাদশী বা জন্মাষ্টমী ব্রত এগুলো আমরা মধ্যে বলি কেন? কারণ আগেই সেই তিথিটা বা সেই নক্ষত্র আগেই সমাপ্ত হয়ে যায় আমাদের ব্রতের নক্ষত্র বা তিথি। সেজন্য পালনের তিথি যতটুকু সময় থাকবে তার মধ্যে আমরা বলি পালন করতে। এক্ষেত্রে কিন্তু যেহেতু নক্ষত্রটা থেকে যাচ্ছে 2-3 মিনিট পর্যন্ত বেলা, তাই আমরা সেই সময়ের মধ্যে পালন করতে পারবো না। এরকমভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। যাই হোক, এগুলো অনেক অনেক শাস্ত্রের সিদ্ধান্ত, অনেক অনেক বিচার বিবেচনার কথা, অনেক অনেক সূত্র রয়েছে। তো সেগুলো সকলে এগুলো বোধগম্য হবে না, সকলে ভালোভাবে বুঝতে পারবেন না, সকলে পঞ্জিকাতেও ভালো বুঝতে পারেন না। আমরা এই পরমার্থ কথা এইভাবে বলে দেওয়ার পরেও অনেকে প্রশ্ন করেন, মহারাজ একাদশী তো ওই দিন ক্যালেন্ডারে লেখা আছে। তো প্রত্যেক দিন তো আর এত করে বোঝানো যায় না, সেজন্য সেদিন বারবার জিজ্ঞাসা করলে ওই একই কথা একটু বিরক্তিবোধ আসে। কারণ এই পরমার্থ কথার মধ্যে পরমার্থ কথা, ভগবদীয় লীলা, সেগুলো না বলে অনেক সময়ই কিন্তু এই পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য চেষ্টা করি। তারপরেও যদি কেউ আবার একই প্রশ্ন করেন, তখন সেই সময়টা নষ্ট হলে কিছুটা বিরক্তিভাব আসে। তবু সেটাকে আমরা বিরক্ত বোধ করি না, বিরক্ত হই না, তাকে সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা মনে রাখবেন, যাদের জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন, ভালো কথা। মহারাজ কোনটা করব সেটা বললে ভালো লাগে, কিন্তু মহারাজ এইটা কেন করব, এখানে তো এইভাবে লেখা আছে, এই সকল কথা প্রশ্ন করলে তখন কিন্তু সেটা যে কেউ বেশি বুঝলে বিরক্তি আসেই। তখন বলে দিই আপনার গুরুদেব যা বলে তাই করুন, তাছাড়া কোনো বুদ্ধি থাকে না। আপনি আমার কাছে শুনবেনও, জানবেনও, বলছি কতবার, যুক্তি বুদ্ধি দিয়ে দেখাচ্ছি, শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে দেখাচ্ছি, তারপরেও আবার কে ক্যালেন্ডারে আছে ও বলছে এই দিন হবে, আরে যে বলছে তাহলে তার কথাটাই যদি স্বীকার হয় সেটাই পারবে। আপনার যতক্ষণ আপনাকে ওই যুক্তি বুদ্ধি আপনি যদি মানছেন না, কতবার বোঝাচ্ছি, তারপরেও আপনারা যদি ওই দুর্বুদ্ধিটাই মাথায় চাপে, আপনার পিছনে সময় নষ্ট না করে অন্য কত ছেলে পেলে, ছোট ছোট শিশু, কত স্কুল কলেজের ছেলে মেয়েরা, এই সময় তাদের ভজনের সময় না, আপনাদের বয়সে এই সময় কিছুই করেননি, কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা অনুরাগ সহকারে করছে। কি আমার কথায় কষ্ট পাচ্ছেন যে আপনারা বয়স্ক জন্য এদের দিকে সময় বেশি দিচ্ছি? সেটা কথা না, এটা কিন্তু আমার কথা না। রামকৃষ্ণ ঠাকুর এমনটা করেছিলেন, বিবেকানন্দকে বলেছিলেন, মনে আছে তো, এর আগে আলোচনা করেছি। এনারা যত দুপুরবেলা প্রতিদিন খেয়ে দিয়ে উঠে বসে একটু বিশ্রাম নেন, ভক্তরা চরণ সেবা আদি করতে থাকেন, কেউ চামর ব্যজন করেন, পাখার হাওয়া দেন, আর রামকৃষ্ণ ঠাকুর তাদের নিয়ে একটু বিভিন্ন জ্ঞানের কথাগুলো তাদের বলেন।
আর সেই সময় এসে কিছুদিন ধরে এক বৃদ্ধ বাবাজি, 90 বছরের উপরে বয়স, সারা জীবন কিছু করেননি, সেই সময় এসে ওই বিভিন্ন প্রশ্ন করতে থাকে। রামকৃষ্ণ ঠাকুর একদিন বিরক্ত হয়ে বললেন, এই নরা যা তো, দেখ গেটের কাছে এক বুড়ো আসছে, ওই বুড়োকে বলে দে ঠাকুর এখন ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, যাও এখন দেখা করতে এসো না, অন্য সময় এসো। বিবেকানন্দ বললেন, ঠাকুর তুমি তো আমাদের সবসময় সত্য কথা বলতে শেখাও, এখন কেন তুমি আমাকে দিয়ে মিথ্যে কথা বলাচ্ছ? তুমি তো ঘুমিয়ে নেই। বলে আর জানা তোকে পরে বোঝাবো, আগে বলে দিয়ে আয়, না করে আয় ওকে। ঠিক আছে, আমি কিন্তু ছাড়ছি না, আমি অত সহজে ছাড়ার পাত্র নই। বিবেকানন্দ কি করলেন, গিয়ে বৃদ্ধ বাবাজিকে বললেন, ঠাকুর এখন বিশ্রামে আছেন, আপনি অন্য সময় আসবেন। এসে ঠাকুরকে বললেন, ঠাকুর এবার বলো তুমি আমাকে দিয়ে মিথ্যে কথাটি কেন বলালে ওই বুড়ো মানুষটার কাছে? ঠাকুর বললেন, শোন রে, তোদের এখন বহু পদ বাকি, জগতে তোদের অনেক কাজ আছে, তোরা সংস্কার হয়ে জগতে বহু কাজ করতে পারবি, তোদের নিজেদেরও সংস্কার করতে পারবি, তোদের জীবনটা ধরা আছে। তোদের যদি কিছু জানাই শেখাই জগতের মঙ্গল হবে, তোরা আবার প্রচার করতে পারবি, জানাতে পারবি, অনেককে সংশোধন করতে পারবি। কিন্তু ওই বুড়ো মানুষটা সারা জীবন কিছু করেনি, এখন 90 বছর বয়সে, এখন ও শোধরাবেও না আর উনি কিছু করবেও না, এখন শুধু ওই উল্টো পাল্টা প্রশ্ন করে করে সময় নষ্ট করবে। এই সময়গুলো বড় মূল্যবান, আমার হাতে বেশি সময় নেই, বেশি দিন থাকবো না, তাই তোদের কিছু কথা বলতে শুরু করেছি, তো বলেই যাই, তোদের একটু তৈরি করি, তোরা আবার পরবর্তীতে তৈরি করিস। ওনাকে সময় দেওয়ার থেকে এখন যেখানে কাজে লাগবে সেখানে সময় দেওয়া ভালো। তো যে জন্য না বুঝবেন, এত করে বলছি, এত বুঝাচ্ছি, এত করছি, তারপরেও কেউ কেউ বলে থাকেন, না মহারাজ একাদশীটা করি না, মঙ্গলচণ্ডী করছিলাম তো, যা ভালোবাসে তাই করো, অত কিছু বলার নেই, যে যে করবে, যার কর্ম, গীতাতে বলেছে যাদৃশী কামনা যস্য, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তদৃশী। যে যেমনটা করবেন, আদা খাবে যে, ঝাল বুঝবে সে। একজন আদা খেলো আরেকজনের ঝাল লাগবে না। আপনি ব্রত করবেন কি করবেন না, আপনার মঙ্গল হবে কি হবে না, সেটা তো আপনার ব্যাপার। আমি শুধু আপনার কাছে গলবস্ত্র হয়ে অনুরোধ করতে পারি, করলে মঙ্গল বাবা করুন, দাদু ভাই দিদি ভাই তোমরা করো। অনেক বলি, পরমার্থ কথার মধ্যে মাঝে মাঝেই বলি, রাস্তায় পথে ঘাটে দেখি উঠতি বয়সের অনেক ছেলেরা মেয়েরা এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, অথবা 2 হাত দিয়েই চালাচ্ছে, কানের সঙ্গে ফোনটা চেপে ধরে কথা বলতে বলতে মনটা তো ফোনের দিকে রয়েছে। তোমার জীবনের থেকে তো এই ফোনটা এত জরুরি না, দাঁড়িয়ে 1 মিনিট কয়েক সেকেন্ড দাঁড়িয়ে জরুরি কথাটা বলে তারপরে গাড়িটা চালাও, সাইকেলটা চালাও। ওই রকম ভাবে করতে করতে কার ঘায়ে লাগিয়ে দিয়ে কাকে শেষ করবে না, তুমি নিজেই শেষ হবে। ফোনকে এত গুরুত্ব দেওয়া ভালো না। আগে যখন ছিল না তখনও মানুষ চলেছে, এখন প্রয়োজন বেশি হয়ে পড়েছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কথাটা সেরে নিয়ে তারপরে না, একেবারে সেকেলের গল্প, ফোন ধরে নিয়ে কানের সঙ্গে 1 হাত দিয়ে সাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে আর গল্প করছে, এসব আমার পছন্দ না বাবু। আমি বুড়ো হয়ে গেছি, চুল পাকতে শুরু করেছে তাই, সেটা কখনো না। শিশু বেলার থেকেই এই ধরনের ডেসপারেসি, সেটা পছন্দ করি না। যারা আমার কথা শোনো, যারা ভালোবাসো আমাকে, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য। জীবনটা অনেক দামি, মানুষ জীবন অনেক গুরুত্ব জীবন। কত কুকুর, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কৃমি, কীট, পতঙ্গ লক্ষ লক্ষ জন্ম পার করে তারপরে মানুষ জন্ম হয়েছে। এই জীবনটা যদি ওই রকম অপঘাতেই মরতে হয়, সেটা কি ভালো? কত কৃষ্ণ ভজন, ভগবত ভজন যদি সারাটি জীবন ধরে না করি, আবার যে কুকুর, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া কত কিছু হতে হবে, কত কষ্ট তাদের, কত যন্ত্রণা, কত বেগ পেতে হয়। তো এত কষ্ট করে মানুষ জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজনে নাই করলাম, যদি এরকম নিজের ভুলের জন্য অপঘাত তৈরি করে নিলাম, না সাবধান থাকলেও হতে পারে, কিন্তু সাবধানের মার কম।
সেজন্য ওই ধরনের ভালো না। এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে নাও, তারপরে তেমনি মতন একাদশী আদি সকলের মঙ্গলের জন্য বলি। আমার লাভ, হ্যাঁ আমিও হয়তো কমিশন পাবো, কারণ সকলকে যদি সৎপথে প্ররোচনা করা যায় তাহলে নিজেরও কিছু লাভ থাকে। কি লাভ? হরিকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই। মনে বলে পেলে তারে নয়ন জলে পা ধোয়াই। স্বজাতির টান সকলের মধ্যে আছে। বিদেশে যখন বিদেশি ভাষাভাষীর লোকজন, তার মধ্যে যদি একজন বাঙালিকে খুঁজে পাওয়া যায় বাংলায় কথা বলছে, সে কোন দেশের কোন জায়গার পশ্চিমবঙ্গের কোথায় বাস করে সেটা খোঁজ নিই না, কিন্তু হিন্দি ভাষার জায়গায় বা ইংরেজি ভাষার জায়গায় গিয়ে যদি একজন বাংলা ভাষার মানুষকে পাওয়া যায়, একজন বাঙালি, সেজন তাকে পেয়ে দুটো কথা বলতেই যায়, দাদা আপনি কোথায় বাড়ি, দিদি আপনার বাড়ি কোথায়, আপনি কেন এসেছেন, একটু খাতির জমাতেই চায়। এটা একটা স্বজাতির টান থাকে। তেমনি কৃষ্ণ ভজনের দিককার কেউ যদি থাকে, কোনো কৃষ্ণ ভক্ত আর একজন ভক্তের, অর্থাৎ কারোর ললাটে তিলক দেখলে, গলায় কণ্ঠি দেখলে, কৃষ্ণ নাম করতে দেখলে, হাতে জপের মালা দেখলে তার প্রতি একটু অনুরাগ আসেই। রাধে রাধে, গোবিন্দ, হরে কৃষ্ণ কিছু একটা বলেই থাকে, তার প্রতি একটু আনুগত্য চলেই আসে, ভালোবাসা চলেই আসে। এটা কিন্তু একটা স্বজাতীয় টান, এটা থাকেই। তেমনি মতন আমার ঠাকুরকে যদি কেউ ভালোবাসে, ভগবানকে যদি কেউ ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, গৌরহরিকে ভালোবাসে, তাকে তো আমি ভালোবাসবারই কথা। এটাই তো সম্প্রীতি, এটাই তো বন্ধুত্ব। আর এই বন্ধুত্বটা চিরকাল থাকবে। গুরু ভাই গুরু বোন যারা, পরবর্তী জন্মে তাদের আবার দেখা হবে, কিন্তু রক্তের ভাই বোন যারা, তাদের সঙ্গে দেখা নাও হতে পারে। সেজন্য সব থেকে সৎ আত্মীয়, পরমাত্মীয়, সেটা হচ্ছে এই আত্মায় আত্মায় টান। পরমাত্মীয় মানে অন্ন, যে অন্ন মানে সাদা ভাত, পরমান্ন, পরমান্ন মানে সুস্বাদু, অর্থাৎ কেউ পায়েসকে বলেন পরমান্ন, কেউ বলেন অর্থাৎ মহাঅন্নকে, কিন্তু প্রত্যেকটার নাম আছে। পোলাওকে কেউ কেউ পরমান্ন বলেন, আর পুষ্পান্ন বলা হয় ফ্রাইড রাইসকে। ফ্রাইড রাইস মানে পুষ্পান্ন, ওটা বিদেশি ভাষা। ফ্রাইড রাইস মানে ভাজা ভাত, ওটা হচ্ছে পুষ্পান্ন, ফুলের মতন ঝরঝরে। আর পরমান্ন মানে পোলাওকে পরমান্ন বলা হয়। আর মিষ্টান্ন, মিষ্টান্ন হচ্ছে পায়েস। তাই পরমান্ন মানে যেটা ঘিয়ে ভাজা ভাত, ঘি দিয়ে আরো কত কিছু সামগ্রী দিয়ে সেটা পরমান্ন করা হয়, মানে অন্যের পরম অবস্থা, পরম সুস্বাদু, সেই চরম স্বাদের জিনিসটাকে বলা হয় পরম। তাই অন্ন মানে সাদা ভাত, পরমান্ন মানে খুব সুস্বাদু ভাত। তেমনি মতন আত্মীয় মানে আত্মায় আত্মায় যার মিলন। কোন আত্মা? জীবাত্মা। কিন্তু পরমাত্মীয় সে হচ্ছে পরমাত্মার সঙ্গে যার মিলন। পরমাত্মা মানে পরমাত্মার খোরাক হচ্ছে কৃষ্ণ নাম, ভগবানের প্রসাদ, সেগুলো আরেকজনের আত্মা, যার আত্মা সেগুলো ভালোবাসে, সেই হচ্ছে পরমাত্মীয়। সেটা গুরু ভাই বোন হতে পারে, অথবা আমার ভগবানের ভক্ত সে হতে পারে। তাই পরমাত্মীয় যে, এই পরমাত্মীয়ের সঙ্গে যে টানটা, সেটা পরজন্মেও থাকে। কিন্তু আত্মীয়ের সঙ্গে টানটা, অর্থাৎ রক্তের সম্পর্কের যে, সে হচ্ছে আত্মীয়, তার সঙ্গে কিন্তু সম্পর্ক পরের জন্মে নাও থাকতে পারে। তাই পরমাত্মীয়ের যে টান, সে টানটা কিন্তু স্বাভাবিক, আর সেই টানটা থাকলে সেটাই মঙ্গলজনক। তাই যেজন কৃষ্ণকে ভালোবাসে, যেজন কৃষ্ণ নাম ভালোবাসে, তার প্রতি আমার ভালোবাসা চিরকালই থাকবে। শুধু আমার না, যারা যারা কৃষ্ণকে ভালোবাসে তাদেরই ভালোবাসা থাকবে। এই ভালোবাসাটাই হচ্ছে, এই তাৎপর্য রয়েছে। আত্মীয়ের সঙ্গে যে আত্মীয়র টান হয়, তার মধ্যে সম্বন্ধ একটা, পরমাত্মীয়ের সঙ্গে টানের সম্বন্ধ একটা। সেটা কি ব্যাখ্যা করব, আজকে তো সময় নেই, আজকের সময় শেষ, শুরু আগামী দিন।